নিজের বৃদ্ধ বাবা মা অথবা সন্তানকে হত্যা করেছে, ঠিক কি? পরকীয়া প্রেম তো করা সওয়াবের কাজ না, ইসলাম সাপোর্ট করে না। এটা কি ছোটখাটো গুনাহ? কত বড় গুনাহ? আকবারুল কাবাইর যতগুলো আছে, সবচেয়ে বড় যত কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম একটা হলো পরকীয়া প্রেম করা, অবৈধ বিলাস, অবৈধ ভালোবাসা করা, কি ঠিক না? আপনারা বলুন, যদি আজ পরকীয়া প্রেমের মতো হারামের ভিতরে লিপ্ত না হতো, তাহলে ওই বাবা কি তার সন্তানকে হত্যা করতে পারত? ওই মা কি পারত? ইসলাম যদি মানতাম তাহলে পরকীয়া প্রেম করার সুযোগ নাই। আরে বেপরদা হওয়ারই তো কোনো সুযোগ নাই। দ্বিতীয় আরেকটা কারণ নেশাখোর, এটা তো জায়েজ নাকি? না, হ্যাঁ না, যুবক ভাববা। আরেকটা কারণ হলো নেশা, এটাও ইসলাম হারাম করেছে। মদ হোক, নেশা হোক, যে কোনো নেশা হোক না কেন, শুধু হারাম করেছে তা নয়, আল্লাহর হাবিব বলেছেন তিন ধরনের মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে না। কয় ধরনের? এর মধ্যে এক ধরনের মানুষ হলো মুমিনুল খাম, যে নেশার মধ্যে নিজেকে নিমজ্জিত করে দেয়, নেশার মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, সে জাহান্নামে হবে। ইসলামের এই হুকুমটা যদি মানা হয়, নেশা খাওয়ার একটা কথা বলি, নেশা খাওয়া হারাম, কিন্তু বিক্রি করা তো জায়েজ নাকি? আর একজনের খাওয়ানো তো জায়েজ, তাও জায়েজ নেই। নেশা খাওয়া হারাম, নেশা বিক্রি করা হারাম, নেশা উৎপাদন করা হারাম, নেশার মতো কোন জিনিস যেন জাতির মধ্যে কোন ঢুকতে না পারে। ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম কেবল আখিরাতে জান্নাতের সিকিউরিটি দেয় তা নয়, এটা তো দিবেই, ওটা তো লাগবেই। কিন্তু ইসলাম আমি আগেই বলেছি, এমন এক দিন, এমন এক ধর্ম আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যেটা যদি আমরা পালন না করি দুনিয়ার মধ্যেও শান্তি আসবে না, দুনিয়ার মধ্যেও গজব আসবে, অশান্তি আসবে, প্রত্যেকের কপালে দাও দাও করে, প্রত্যেকের বাড়িতে দাও দাও করে জ্বলবে। এই বিশ্বাস নিয়ে রাখতে হবে। আপনার এই বিশ্বাস যদি না থাকে, বিশ্বাস করুন আপনার ঈমান পরিপূর্ণ নেই, কিন্তু বিশ্বাস আপনার ঈমানই থাকবে না। বিশ্বাস করতে হবে আমার আখিরাতের কল্যাণ ইসলামের ভিতরে, আমার দুনিয়ার কল্যাণ কোথায়? ইসলামের ভিতরে। বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে ইসলাম মানলে, এই 24 ঘন্টা ইসলাম মানলে কমপক্ষে নামাজ পড়লে তো কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সময় নষ্ট রে। শয়তান ওয়াসওয়াসা দেয়, কি বলে? তুমি নামাজ পড়ো, শয়তান বলে আরে ইসলাম মানা ভালো, কিন্তু ইসলামের ফল তো বাবা মরার পরে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলে মরতে এখনো বাকি আছে, গড় আয়ু তো 67 বছর বলছে, কেবল তোমার বয়স 15, কেবল তোমার বয়স 20, কেবল তোমার বয়স 30-40 হয়েছে, এখনো মরার টাইম হয় নাই, একটু চেষ্টা করে যাও। ইসলামের পথে চললে কিন্তু তুমি এখানে কিছুই পাবা না। নামাজ পড়তে যে 2 ঘন্টা সময় নষ্ট, যাকাত দিতে গেলে 2.5% টাকা নষ্ট, হজ করতে গেলে তোমার 4 লক্ষ টাকা নষ্ট। তুমি একটু সুদ খেয়ে টাকা বাড়াবা, সেটা পারবা না। একটু ঘুষ খেয়ে উপরি কামাই করে তুমি বড় হবা, সে সুযোগ কিন্তু তুমি পাবা না। আর একজনের সম্পদ যদি তুমি দখল করে পাও, সেটাও তো তোমার, সে সুযোগ থাকবে না। এই সব কারণে তুমি এখন ইসলাম মানার দরকার নাই। এখন তুমি যা ইচ্ছা তাই করে যাও। 50-60 বছর বয়স হলে ভালো করে একটু হজ করে নিবা, তারপরে ভালো মতো মসজিদে যায় নামাজ পড়বা। সম্মান আছে না নাই? আছে। এই চিন্তা অধিকাংশের ভিতরে আছে না নাই? আছে। ভুল চিন্তা, 100% ভুল চিন্তা। যেটা হাতে ধরেছি পাও ধরেছি। আমি জানি আপনারা ভান্ডারিকে মহব্বত করেন, আমার আব্বাকে মহব্বত করতেন, করবেন না কেন? আমার বাবা তো সেই ব্যক্তি যিনি রাজবাড়ী জেলায় প্রথম মাদ্রাসা করেছেন, ঠিক? আমার বাবা তো সেই ব্যক্তি, যখন কোন আলেম ওলামা পাওয়া যেত না, তখন আলেম ওলামা উৎপাদন কারখানা
বসতে জায়গা দিতে পারেন না, অনেকের বাড়িতে আমরা আপনি নিজে দেখেছি বিছায় দিতে আসতে, বাবা দাও আমি বিছায় নেই, অসুবিধা নেই। সেই ব্যক্তি আপনার সেই আমার বাবাকে ভালোবাসেন, আমার ভান্ডারিয়া আমাদের সেই ভান্ডারিয়াকে ভালোবাসেন, ওই সুবাদে আমরা গুনাহগার আমাদেরকেও ভালোবাসেন। আর আমরাও আমরা বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি মসজিদে বসে আলহামদুলিল্লাহ আমরাও আপনাদেরকে ভালোবাসি। হয়তো দেখা সাক্ষাৎ সবসময় হয় না, আর এই ভালোবাসার তাগিদেই তাবির সাথে বলছি, আমি তো চাই এই ভালোবাসা নিয়ে যেন আপনি আমি সবাই জান্নাতে যেতে পারি। আপনারা চান কি চান না? চান কি চান না? কে কে চান হাত তুলে একটু দেখাতে পারে? যেন নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। আর সেই সুবাদেই কথাগুলো বলছি, ভালো করে বুঝতে। আসলে ওই বললাম ইসলাম ছাড়া আপনার বাহ্যিক দৃষ্টিতে টাকা বাড়তে পারে কিন্তু শান্তি বাড়বে না। এই সেক্টরে বিধান করতে যে অনেক সময় লেগে যাবে, শুধু একটা কথা মনে করুন, ধরে নেন নামাজের কথা, এর মধ্যে বাহ্যিক কোন রকম কোন আপনি উপকার দেখছেন না, বরং দেখছেন সময় নষ্ট হচ্ছে, ঠিক না? কিন্তু আপনাদের বলছিলেন হত্যাকারী হয়তো সে নেশা করছিল, ওটা হারাম, অথবা সে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল, এটাও হারাম, অথবা অন্য কাউকে জব্দ করার জন্য আপন বাচ্চাকে হত্যা করেছে, কিছু কিনা, এটাও কি হারাম। এটা কখন পেরেছে? ওই যে হারাম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলছেন বান্দারে শোনো, ও বান্দা গুনাহের একটা এফেক্ট আছে। তুমি মনে করো আজকে গুনাহ করলাম, আর কি হবে, পরে ঠিক হয়ে যাবো না, অত সহজ নয়। কেন গুনাহ ছাড়তে হবে? আমি বলছিলাম কেন ইসলামের উপর আসতে হবে, আমাদেরকে তা মানতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে ভাবতে হবে, আমার আল্লাহ আমাকে দেখছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন। কেবল দেখছেন না, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন বান্দা তুমি যেখানেই থাকো না কেন তোমার আল্লাহ তোমার সাথেই আছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তুমি আমাকে দূরে মনে করতে পারো, কিন্তু আমি দূরে নয়, আমি তো তোমার সারাগের চেয়েও নিকটবর্তী আছি। সকল জায়গায় থেকে যখন দিশাহারা হয়ে যাও, নৈরাশ হয়ে যাও, আমি আল্লাহ ঘুমাই না, লা তাকুলুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার আল্লাহর কোন ঘুম স্পর্শ করে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কোন রকম কোন তন্দ্রাও স্পর্শ করে না। কারণ হলো মানুষ যখন নিজেকে সব জায়গা থেকে নিজেকে নৈরাশ করে ফেলে, তখন মানুষ অটোমেটিক চিন্তা করে তুমি ছাড়া আর কোনো গতি নাই। এই করোনার সময় অস্ট্রেলিয়া না কোন জায়গায় পর প্রধানমন্ত্রী পর্যন্ত আকাশের দিকে আঙুল দিয়ে বললেন, ওখান থেকে ফেসলা না বলে মাথা যাবে না। দেখছেন সর্বশেষে কিন্তু বাংলায় একটা কথা আছে যে গাড়ায় ঢুকার সময় সাপ সোজা হয়ে ঢোকে, আর একটা কথা আছে সাপ মরলে সোজা হয়। কি করে সোজা হয়? সর্বশেষ আশ্রয় যখন সব হারা হয়ে যায়, তখন কিন্তু মানুষের ভিতরে ঠিকই আসে যে আমার জীবন শেষ, এখন আমার আর একটা জীবন শুরু, বাঁচার দরকার, ঠিক কিনা? এই জন্য জীবনেও ইসলাম মানে নাই। এই সমস্ত মানুষের শেষ পর্যন্ত চায়, তার আত্মীয়রাও চায় যে এই লোকটা একটু ভালো মানুষের জানাজা দেখি, ঠিক কিনা? দোয়া খায় একটু জান্নাতে দেওয়া যায় কিনা? কথা দিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? একটু ভাবতে পারবো চেঞ্জ। আজকে মাহফিলের নাম হলো ইসলাহি মজলিস। এই শব্দটার অর্থ জানেন? ইসলাহ তার মানে সংশোধন। ইসলাম মানে কি? সংশোধন। মজলিস মানে বৈঠক, এটা হলো সংশোধনী বৈঠক। আমার ভিতরেও ঝামেলা থাকতে পারে, বুলবুস থাকতে পারে, আপনার ভিতরেও থাকতে পারে। আমাদের কাজ হলো আমরা সংশোধন করব।
রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? না এই নিয়ে আসছেন হাসান জামান সাহেব আসছে জোরালো বক্তব্য দিবেন রে শুনে আসি তাই আলহামদুলিল্লাহ জোরালো বক্তব্য দেয় শুনবেন সব ঠিক আছে সবের কাজ কিন্তু আপনার উদ্দেশ্য হবে আমার আল্লাহকে খুশি করা কার খুশি করা এটা বিশ্বাস করে ওনার ভিতরেও ভুল থাকতে পারে পারে কি পারে না আমার ভিতরে থাকতে পারে কি পারে না আমি বলছি আকীদা ঠিক করতে হবে আগে আল্লাহকে চালাতে আমি পৃথিবীতে আর এখন কেন নবী আসলে আসার পরে কি আর কোন নবী আসবে কি বলে আসবে যে কথা জন্য বলছিলাম কেউ আসবে না ভুল হতে পারে আপনার ভুল হতে পারে আমাদের উদ্দেশ্য ঠিক থাকতে হবে আমি ইসলাম হতে চাই আমি বুঝতে চাই আমি মানতে চাই এই নিয়ত করে যদি আপনি বুঝতে পারেন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আপনি এসেছেন আপনার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী কেবল তাই নয় আসার সময় রাস্তার দুই পাশে যত রকম আল্লাহর সৃষ্টি মাখলুক আছে আল্লাহর হাবিব বলেন হাত্তাল হিতাম ফিল মা এমনকি পানির ভিতরে পানির একদম নিচে যে ছোট্ট একটা মাছ আছে ওই মাছগুলো পর্যন্ত আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছে হাতে তুলেছে পায়ে তুলেছে চেঞ্জ করো রাজি আছি ইনশাআল্লাহ আমি বলছি গরম দরকার নরম দরকার সবচেয়ে বড় দরকার নিজেদের পরিবর্তন এক একজনের মুস্তাফা এক এক রকম আর প্রয়োজনের তাকিদে এক এক সময় এক এক রকম উপস্থাপন লাগে কি বলেন ঠিক কিন্তু মূল টার্গেট হলো আমার পরিবর্তন আমার সকল কিছু প্রয়োজন আমার পরিবর্তন কিছু কি যে কথা বুঝাচ্ছিলাম তাহলে একটা জিনিস আপনারা কি বুঝতে পারলেন বলছিলাম কোরআনের বাচ্চাদের বাজারের মধ্যে আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ও বান্দা গুনাহ করতে করতে তোমাদের অন্তর শক্ত হয়ে যায় আল্লাহ বলছেন আমি বলছি না আল্লাহ বলছেন কে বলছেন কে বলছেন ইয়াতাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া আল্লাহ বলেন অন্তর শক্ত হতে হতে সেটা পাথরের মতো শক্ত হয়ে যায় আর আশাদ্দু কাসওয়া বরং ক্ষেত্র বিশেষে পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায় আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা গুনাহ এফেক্ট এই মুহূর্তে আল্লাহর নাফরমানি বন্ধ করতে হবে এই মুহূর্তে প্রথমে নিজ থেকে বন্ধ করতে হবে প্রথম কার থেকে নিজে নিজে যখন ইসলাম হবো সুন্দর হবো তখন অন্য আমার দেখাতে কি ভালো হবে কি বলেন শুরুটা হবে নিজের থেকে টার্গেট থাকতে একদম সর্বব্যাপী ধরে সুবহানাল্লাহ শুধু নিজের ভিতরে সীমাবদ্ধ থাকবে তা নয় শুরুটা নিজের থেকে টার্গেট সর্বব্যাপী রাজি আছেন ইনশাআল্লাহ নিজে আমার পরিবার পরিজন সকলটিকে টার্গেট নিয়ে আগাবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন বান্দা শোনো ফাইয়া কাল হিজারা সেটা পাথরের মতো হয়ে যায় আর আসাদ্দু কাসওয়া বরং ক্ষেত্র বিশেষে পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায় আমি বলছি না হাফেজ সাহেব আছেন আলেম ওলামাগণ আছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন পাথরের পাথর হলো তিন রকম কয় রকম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন কোন কোন পাথর আল্লাহর ভয়ে এত নরম হয়ে যায় যে পাথর দ্বারা আল্লাহর ভয়ে পানি বের হতে হতে পাথরের পানির কারণে নদী বয়ে যায় পাথরের ঝর্ণায় কি বয়ে যায় নদী বয়ে যায় কোন দেশ আছে বলেন তো বলতে পারেন আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ খোঁজরা কি নাম সিলেটে এসে গেছেন কোথায় কে জলপ্রপাতের কোথায় সিলেটের জলপ্রপাত সিলেটের পাহাড়ে আমি নিজে গেছি আমার ছাত্রদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিলাম ওই যে আল্লাহ বলছেন চোখ থাকতে হবে আল্লাহর কুদরত দেখান
আল্লাহ অঙ্কের জন্য বলছি না, মানে বুঝার জন্য বলছি যে সবাই তো যায়, দেখবেন আলেম গেলে গেলে এক চোখে দেখে, আর একজন আল্লাহকে মানে না সে গেলে আর এক চোখে দেখে, কি ঠিক না? সিলেটের জাফলংয়ের জলপ্রপাত, ওখানে আমি গিয়েছি। অনেক প্রায় 0.5 কিলোমিটার হবে, একদম নিচের থেকে হেঁটে আসলে 0.5 কিলোমিটার উপরে, সেখান থেকে পানি পড়ছে। ছাত্ররা কোথা থেকে পানি আসে দেখার জন্য গেল। আমি ভয়তে ছাত্রদের নামানোর জন্য গেলাম, যে দেখলাম শুরু একটা গলির মতো আসছে, সেখান থেকে পানি পড়ে পড়ে একটা নদী বয়ে গেছে। আমি এক উপজাতিকে জিজ্ঞাসা করলাম, এই পানির উৎস কোথায়, সারা বছর কোথা থেকে পানি পড়ে? ওরা বললো, আমি কেন, আমার বাবা আমার দাদা এটা বের করতে পারে নাই। আমাকে একটা পাথরের কাছে নিয়ে গিয়ে দেখালো, পাথরের ভিতর থেকে চারপাশ দিয়ে পানি বের হচ্ছে। ওই বললো যে এভাবে সারা পাহাড় করে পানি বের হয়, ওই পানি আস্তে আস্তে জমা হয়ে এখান দিয়ে বের হয়, আর এখান দিয়ে পড়তে থাকে। সেই পড়ার কারণে সারা বছর পানি প্রবাহিত হয়, আর এই নদীটা হয়ে গেছে। আমাকে বুঝাতে বলল, আমরা এটাকে পাথরের কান্দন বলে বলে থাকি, পাথর কাঁদে বলে মনে করি। আল্লাহু আকবার। সাথে সাথে আমার এই আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবম শ্রেণী থাকতে পড়েছিলেন, অর্থ তখন মনে করেছিল আবার কিভাবে হয়। তাই আজকে তুমি আমার দেখালে পাথরের কোথায় পানি জমা থাকার মতো তেমন কোনো সুযোগ নাই। পাহাড়ের উপরে যতই খাল থাক ততটাই পানি আর জমা হতে পারে। সারা বছর পানি পড়ছে এবং পাথরের ভিতর থেকে উচ্চায় উচ্চায় পানি আসছে, পাথরের চারখানা দিয়ে পাথর কাঁদছে আল্লাহর ভয়ে। সেই কান্দার কারণে পানিতে আস্তে আস্তে নদী হয়ে যাচ্ছে। আল্লাহ সেটা বলছেন। আল্লাহ আয়াতের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, পাথর হলো 4 রকম। কোন কোন পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সাথে সাথে নদী বয়ে যায়। আল্লাহ বলছেন দ্বিতীয় আর এক ধরনের পাথর আছে, অত কাঁদে না, তবে কিছু কিছু কাঁদে, যার কারণে বিন্দু বিন্দু পানি বের হয়। 3 নম্বর পাথর আছে আল্লাহর ভয়ে, যেটা চোখ কাঁদে না, তবে আল্লাহর ভয়ে থর 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 করে সেটা কাঁপতে থাকে। এই পাথরের 3টা আল্লাহর ভয় করেই করে, কিন্তু তার গুনাহ করতে করতে তার অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহর কথায় তার মন বিগলিত হয় না, রাসূলের কথায় তার বিগলিত হয় না, পরকালের কথায় তার অন্তর বিগলিত হয় না, কবর হাসর ফুলসরাতের আযাবের কথাও তার অন্তর বিগলিত হয় না। আছে না নাই? যার কাছে তার সামনে খালি ডিনাই করতে থাকে, ওই যে আত্মান্ত শক্ত হয়ে যায়, গুনাহ করতে করতে এরকম শক্ত হয়ে যায়, তেমন আল্লাহরও মানে না, রাসূলকেও মানে না। অন্তর যখন শক্ত হয়ে যায়, ঠিক ওই মানুষটাই নিজের সন্তানকে হত্যা করতে পারে, বাবাকে হত্যা করতে পারে, মাকে হত্যা করতে পারে, কিছু কিনা। আসলে যে নেশা করতে করতে অন্তরটা ওইরকম শক্ত হয়েছে, পরকীয়া প্রেম করতে করতে অন্তরটা ওইরকম শক্ত হয়েছে, আল্লাহর আহকাম না মানতে মানতে আল্লাহ অন্তরটা তো ওইরকম শক্ত হয়েছে। তাই বাবারে হত্যা করে, মারে হত্যা করে, বউরে পিটায়, স্বামীর বিরুদ্ধে কেস করে, ভাইয়ের সম্পদ কেড়ে নিয়ে যায়, আর একজনকে ইচ্ছাপূর্বক ভাবে অনাহত অপমান করে। আছে না? এখানে আমার এজন্য বলছিলাম, আল্লাহ বলছেন বান্দা খবরদার, খুব সতর্ক হয়ে থাকবে। বলছেন ইসলাম মানবো কেন? আমাকে যদি শান্তি পেতে ইসলাম মানতে হবে, আল্লাহর ভয় নিজের ভিতরে আনতে হবে, তা না হলে ওরকম হতে হবে। কারণ যত আইন করা যাচ্ছে, কাজে নারী নির্যাতন, আইনের প্রয়োজন আছে, প্রয়োজন নাই তা বলি না, আইনের প্রয়োজন আছে, কিন্তু শুধু আইন দ্বারা কি নির্যাতন বন্ধ করা যাচ্ছে? যত শক্ত আইন হোক না কেন, দেখা যাচ্ছে চিন্তা করে আরে কোন রকম আদালতটায় ম্যানেজ করতে পারলেই হলো, ঠিক কিনা? টাকা আছে দেখবো, দুই মানুষটা গরিব হোক আর বড়লোক হোক, যখন চিন্তা করে পৃথিবীর কেউ না দেখবো আমার আল্লাহ দেখছে, পৃথিবীর কেউ না শুনুক আমার আল্লাহ তো
হচ্ছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি না। পৃথিবীর আদালত ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর আদালত কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। এই চিন্তা যখন মানুষের মনের মধ্যে ঢোকে, তখন ওই মানুষটা অটোমেটিক অন্যায়, অত্যাচার, খারাপ কাজের কর্মস্থ থেকে নিজেকে বিরত রাখতে পারে। মনোভাব তৈরি হয়। এই সাইড গেলাম, অন্য সাইড একটু দেখি। কষ্ট হচ্ছে আপনাদের? সাড়ে 7টা পর্যন্ত কথা বলতে হবে। অন্য একটা সাইড দেখি, এই করোনা চলছে। ইসলাম মানব কেন আমি বলছিলাম, আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর রহমতের দ্বীন হলো ইসলাম। আমি দাবি করেছি ইসলাম না মানলে আপনার দুনিয়াতেও শান্তি আসবে না, ইসলাম মানবেন আপনার দুনিয়াতে শান্তি আসবে। আমার দাবি আজকে ওয়াজে তার প্রমাণ নেই। এই করোনা দিয়েই নেন। করোনা কিভাবে হলো ওই আলোচনা দীর্ঘ হয়ে যাবে, আমি ওখানে যেতে চাচ্ছি না। করোনা থেকে বাঁচার জন্য কি করতে হবে, ডাক্তার, মেডিকেল সায়েন্স, প্রশাসন কি বলছে, বারবার করে হাত ধুতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কি কত ধুতে হবে? হ্যাঁ, কোন পক্ষে কয় সেকেন্ড সাবান দিয়ে ধুতে হবে, কোন পক্ষে 20 সেকেন্ড পর্যন্ত, অবধি পর্যন্ত। তবে ডাক্তার বলছেন এই পর্যন্ত ধুইলে আরো ভালো। আর একটা কাজ করতে হবে, হাসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে, তা না হলে টিস্যু ব্যবহার করতে হবে, তাও না থাকলে অবধি দিয়ে অথবা হাত দিয়ে রাখতে হবে। 3 নম্বর আর একটা কাজ করতে হবে, সেটা কি মাস্ক করতে হবে। আরো যা আছে এগুলোর কথা আমি পরে অত আলোচনায় যেতে পারবো না, একটা একটা করে বুঝার চেষ্টা করুন। আজকে ঘাটে ঘাটে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। পৃথিবীর মধ্যে একটা মাত্র জাতি আছে যেটা ধর্মীয় ভাবে দিনে কমপক্ষে 10-20 বার হাত ধোয়ার ব্যবস্থা করেছে, ঠিক না? একটাই জাতি, আর একটা জাতি রাখতে না। আজকে হাত ধোয়া শিখাতে হচ্ছে, আর ইসলাম তো 1400 বছর আগে আমাদের হাত ধোয়া শিখাইয়া দিয়েছে। মুসলমানের মধ্যে করোনা কম কেন হচ্ছে? আলহামদুলিল্লাহ, এর পিছনে কারণ হলো মুসলমানের উপর আল্লাহর বিশেষ রহমত। এই যে এখানে কাজ করি, এটা করি, ওটা করি, হাত ধোয়ার সুযোগ পাই না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ওরেও করোনায় যে ধরেছিল। একটু ভাবতে হবে আমাদের, কাউকে ছোট করার জন্য নয়, আর আমার কাউকে বড় করার জন্য নয়, শুধু ইসলাম কি কেন মানবো। আমি আবার বলি, একটা দাবি করেছি আমি, ইসলাম না মানলে দুনিয়াতেও শান্তিতে থাকা যাবে না, বিশ্বাস করতে নেই। যত জায়গায় আছে সব জায়গায় নেই। আজকে অন্য ওয়াজের মতো নয়, বাকি বলছি একটা ভিন্ন প্রকৃতির ওয়াজ। আমেরিকার প্রেসিডেন্ট এত ভিআইপি প্রেসিডেন্ট, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যদি তার সাথে দেখা করতে চায় 2-4 মাস আগে তার প্রোগ্রাম নিতে হয়, ঠিক না? শুধু তাই নাই, মোবাইলে কথা বলতে গেলেও 2-4 দিন আগে মোবাইলে টাইম নিতে হয়। কতটুকু কথা বলবেন, কি কথা বলবেন, সব তাকে জানাতে হয়, তারপরে টাইম পাওয়া যায়। এত নিরাপদ যে প্রেসিডেন্ট থাকে, ওই প্রেসিডেন্টকে কিভাবে করোনায় ধরলো, আর আপনি আমার এই কুড়াহাটের মানুষ, আলহামদুলিল্লাহ, আমাদের কিভাবে ভালো রাখলো, কিভাবে ভালো থাকলাম। সেখানে যে যদি করোনায় আঘাত লাগতে পারে, তাহলে পৃথিবীর মধ্যে আমাদের হাজার হাজার বার করোনা হওয়ার কথা ছিল, কিছু কিনা? হয় না এ কথা আমি বলি না, হতে পারে না এ কথা আমি বলি না। কারণ রহমত যেমন সর্বব্যাপী থাকে, গজব সর্বব্যাপী থাকে। আমি বুঝাচ্ছিলাম যে কোনো মুহূর্তে মুসলমানের হতে পারে, মারাও যেতে পারে, গেছেও, কিন্তু আনুপাতিক হারে কম কেন, এটা বুঝাচ্ছি আমি। তার পিছনে কারণ হলো, 1 নম্বর হলো আল্লাহর রহমত, 2 নম্বর হলো আমাদের ধর্মীয় ভাবে করোনা প্রতিরোধের সকল ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ধর্মীয় ভাবেই আছে। আমার ধর্মই করোনা প্রতিরোধের ব্যবস্থা করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের আগে কি করতে হবে? হাত ধুতে হবে। হাত ধুতে হবে, ওযু করতে হবে। বললাম না, একটু শিখাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের আগে হাত ধুতে হবে,
কয়বার? তিনবার হাত ধোও। তারপরে করোনা হলে কি করতে হবে বলছে গড়গড়া করো পানি দ্বারা। ওযু করার সময় গড়গড়া করা সুন্নাত কিনা? এরপরে নাকের মধ্যে পানি ইস্তিনসার ইস্তিনশাক এটা আরবিতে বলা হয়, তার মানে নাকের ভিতরে পানি টেনে নিয়ে আবার ছেড়ে দাও। করোনার ভাইরাস যদি কোনোভাবে নাকের মধ্যে দিয়ে লাগে, ওখানে চুলের নাকের ভিতরে আল্লাহ চুল দিয়ে রেখে দিয়েছেন। স্বাভাবিক ওটা একটা চাটনি, ওটা কি চাটনি, ওখানে লেগে থাকতে পারে। নাকের ভিতরে আবার হালকা হালকা করে এখানে নাকের ভিতরে কিন্তু দেখবেন শুষ্ক নয়, একটা ভিজা রেখেছেন, কিছু ঢোকার সাথে সাথে ওই ভিজার সাথে লেগে যায়। ওখানে যদি ওযু করার সময় পানি টেনে নিয়ে আবার ছেড়ে দিলে ওখানে করোনা ভাইরাস গিয়ে পড়ে যাবে। ইসলাম আপনি মনে করেন কেমন পোস্টারে পাবেন, দুনিয়ায় পাবেন, ওটা তো আছে। এরপরে আপনি মুখমণ্ডল ধৌত করবেন। মুখের যে কোনো জায়গায় থাকলে আস্তে আস্তে ঢুকে যেতে পারে, হাত দেন। এজন্য মুখমণ্ডল ধৌত করে একদম মাথা থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে ওই কানের লতি পর্যন্ত তিনবার ভালো করে ধৌত করো। আল্লাহ বলছেন বান্দা এখানে শেষ নয়, প্রথমবার তুমি ধুয়েছিলে কবজি পর্যন্ত, দ্বিতীয়বার তুমি ধৌত করো কনুই সহ। কি সহ? ডাক্তার বলছে কনুই সহ ধুইলে আরো ভালো। এরপরে ডাক্তাররা বলছে মাথায় একটা টুপি দিয়ে রাখো, পাতলা পাতলা টুপি। কি ঠিক না? মোটাটা টুপি দিতে কষ্ট হয়, পাতলা টুপি। আল্লাহ রাসূল বলেছেন মাথায় টুপি দিয়ে রাখো, সুন্নাত আদায় হয়ে যাবে। করোনা ভাইরাস অন্তত টুপির ভিতরে এই জায়গা ঢুকতে পারবে। তারপরে যদি ঢুকে যায় মাথা নাক কান কাছাকাছি, নাক মুখ কাছাকাছি, ওদের সময় তুমি ভালো করে মুছে করো। কি করো? মুছে করো। মাথা মুছে করার সময় তোমার হাতের মধ্যে করোনা ভাইরাসের হাত শুকনো হাত দ্বারা মুছে করলে হবে না। পানি নিয়ে এসে পানিওয়ালা ভিজে হাত দিয়ে তুমি মাথা মুছে করো। হাতের সাথে লেগে গেলে এটা আবার ধুয়ে ফেলো। কি করো? এটা ধুয়ে ফেলো। হাঁটার সময় তোমার পায়ের সাথে কাশ লাগতে পারে, থুতু লাগতে পারে, ওর মধ্যে করোনা ভাইরাস থাকতে পারে। তুমি ভালো করে পাওটাকে তুমি ধুয়ে ফেলো, তোমার পরিপূর্ণ দেহটা করোনা মুক্ত হয়ে গেল। আরেকটা দর্শন চাই আমরা আপনার কাছে, আরেকটা ধর্ম চাই আপনার কাছে, আরেকটা দিন চাই আপনার কাছে, যেটা এরকম চমৎকার পদ্ধতি আমাদেরকে দিতে পারে। মুসলমান নিজেকে অসহায় মনে করেন কেন? যে দিন আপনি বুঝুন, যে দিন আগে বুঝতে হবে। এখানে শেষ নয়, কেবল করোনা নয়, সকল জায়গায় কি অবস্থা বলবেন? সাবান তো নাই, কি করতে পারবেন? যদি দুই এক নম্বর কথা বলবো, করোনা ভাইরাস এটা তো কামড় দিয়ে থাকে না, এটা লেগে থাকে। আপনি যখন পানি দিয়ে ভালো করে ঘষে ঘষে ধৌত করেন, আল্লাহর হাদিসের মধ্যে বলে দিয়েছেন ইসবাবুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় যদি চমৎকার করে যদি কেউ ওযু করে তার জন্য আল্লাহ এক্সট্রা ব্যবস্থা করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করতে থাকে, ওযুর সাথে সাথে তার শরীরের ময়লাও যেভাবে চলে যায়, ছোট সগীরা গুনাহগুলো সেভাবে চলে যায়। আল্লাহর হাবিব বলেন এমনকি শুধু তাই নয়, কেবল উপরে নয়, আঙ্গুলের নিচের কবির সগীরা গুনাহ আল্লাহ ওযুর সাথে বিদায় করে দেয়। অর্থাৎ যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু থাকুক না কেন আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলছিলাম সাবান, বাচ্চারা শুনলে হাসবে, কিন্তু বাস্তবতা যাদের বয়স 40-50 বছর উপরে তারা কতটা স্বীকার করবেন প্রায় প্রত্যেকে। আগে যদি আমার মা বোনেরা মাথা আঠা হলে আঠাটা মাটি দ্বারা মাথা ধৌত করতো, এটি কিনা? কে দেখেছেন? হাত তুলে যুবক ভালো করে দেখো, আঠালে মাটিতে মাথা ধুইছেন কি দেখেন? হাত খালি দেখছে না, বুঝছো? যুবক ইসলাম কেন মানবা? ভালো করে বুঝলাম, বলছে শুনো কথা অন্যরকম আছে। আঠালো মাটি, বেশ করার মাটি কিন্তু নাম করা, কি বলছে?
আগে কঠিপতি বেড়ে যেতাম, এই পর্যন্ত আটকে চিন্তাই করা লাগতো যে যাওয়ার পরে ঠিক মতো এই যে ব্যস্ততা আসার মাটি যত ঠান্ডা তত পরিষ্কার। আমি দিন বুঝার জন্য বলেছি কোন ইসলাম থেকে আমরা দূরে। 18 মাটি পায়ে লাগলে সাবান দিয়ে ধুতে হয়, যে মাটির পায়ে লাগলে সাবান দিয়ে ধুতে করি, ওই মাটি দ্বারা আমার মায়েরা বোনেরা শুধু নয়, এখানে উপস্থিত অন্তত 1-150 মানুষ হাত তুললেন যে নিজেরা 18 মাটি দিয়ে মাথা ধরতে পেরেছেন। কেন? দুই কারণ। কয় কারণ? এক নম্বর কারণ হলো মাটির মধ্যে আল্লাহ ক্ষার জাতীয় পদার্থ রেখে দিয়েছেন, যা পরিষ্কার করে। তার কাজ কি করা? পরিষ্কার করা। মাথার মধ্যে 18 মাটি যখন লাগানো হতো ক্ষার জাতীয় পদার্থের জন্য সেটা পরিষ্কার হয়ে যেত। দুই নম্বর কারণ হলো মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবাণুনাশক জীবাণু মেরে ফেলার মতো ক্ষমতা আল্লাহ মাটির মধ্যে দিয়ে রেখেছেন। মাটির মধ্যে রোগ জীবাণু বেশিক্ষণ টিকতে পারে না। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, ইদা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালইগসিলহুন্না 7 মাররাত। শখ করে একটা পাতিল কিনছেন, একটা গামলা কিনেছেন, দাম 500 টাকা, স্টিলের গামলা। হঠাৎ করে সে গামলার মধ্যে কুকুরে মুখ দিল, কুকুরে খেলো, গামলাটা কি করবেন? এই ঝামেলা ছেড়ে দিলে 500 টাকা নষ্ট, না ফেলে দিলে কুকুরের খাওয়ার জিনিস নষ্ট। আর কুকুরের খাওয়ার জিনিস যদি আপনি খান, আপনার জলাতঙ্ক রোগ হতে পারে। কি করবেন? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আজকে নয় 1400 বছর আগে, কতদিন আগে? 1400 বছর আগে আল্লাহর হাবিব 1400 বছর আগে বললেন, ইদা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালইগসিলহুন্না 7 মাররাত আউয়ালুহুন্না আও আখিরুহুন্না বিত-তুরাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কারো পাত্রের মধ্যে যদি কুকুরের মুখ দেয়, কিসের মুখ দেয়? কুকুরে যদি খায়, ফালইগসিলহুন্না 7 মাররাত, সেই পাত্রটাকে যেন 7 বার ধৌত করে। কয়বার? 7 বার। যদি হয়তো 2 ভাবে আসছে, আউয়ালুহুন্না, কোন রাওয়ায়াতে আসছে আউয়ালুহুন্না বিত-তুরাব, কোন রাওয়ায়াতে আসছে আখিরুহুন্না বিত-তুরাব, কোন রাওয়ায়াতে বলা হয়েছে 7 বারের প্রথম বার হবে মাটি দিয়ে ধুতে হবে, আর কোন বর্ণনায় আসছে 7 বারের শেষ বার মাটি দিয়ে ধুতে হবে। এক কথায় 7 বারের মধ্যে একবার মাটি দিয়ে ধুতে হবে। যখন হাদিস করেছি তখন বুঝি নাই, আস্তে আস্তে বড় হয়েছে, এখন বুঝেছি। এই কুকুরের কিসের মধ্যে, লালার মধ্যে জলাতঙ্ক রোগ থাকে, এটা তো 1400 বছর আগে জানা ছিল না। এটা মাত্র 100 বছরের কম সময় আগে এটা আবিষ্কার হয়েছে। আল্লাহর হাবিব বলেন মাটি দিয়ে ধুতে বললেন কেন? কারণ হলো মাটি এমন একটা গুণ, তার মধ্যে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। সাবান যেভাবে জীবাণুকে মেরে ফেলে, মাটিও সেভাবে জীবাণুকে ধ্বংস করে। আল্লাহর হাবিব বলেন যখন মাটি দিয়ে ধৌত করো, কুকুরের জলাতঙ্ক রোগের জীবাণু সেখানে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব পায়খানা থেকে আসলে মাটি দ্বারা নিজের হাতটাকে পরিষ্কার করতেন, সাহাবীদেরকে মাটি দ্বারা হাত পরিষ্কার করতে শিখিয়েছেন। এই তো আজকে আমরা স্যানিটাইজার শিখলাম, আগে করতেন না? হ্যাঁ, আর আগে তো আমরা 5টা সাবান বলতাম। আগে সাবান ছিল 2 রকমের, একটা হলো 5 মাস সাবান, আরেকটা হলো কাপড় কাচা সাবান। এখন স্যানিটাইজার আসছে, নবসংস্করণ। তার আগে ছিল সাবান, তার আগে সাবানও মাথা তোলার জন্য পাওয়া যেত না, 5 মাস সাবানও ছিল না, ওই কাপড় কাচা সাবান মাখতাম, ঠিক কিনা? তার আগে সাবানও ছিল না, মাটি মাখতাম। বুঝা গেল সাবানের যে কাজ, তৎকালীন যুগের মাটি ছিল সাবান। কি ছিল? তৎকালীন যুগের সাবান। আল্লাহর হাবিব বললেন তৎকালীন যুগের সাবান তুমি ব্যবহার করো, তাহলে তুমি রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। কতক্ষণ স্যানিটেশন। আর বলা হচ্ছে পায়খানা পেশাবখানা সুন্দর করে রাখতে হবে, পাকা মুক্ত করতে হবে, শিখানো যাচ্ছে। আল্লাহর হাবিব 1400 বছর আগে হাদিস শরীফ পড়ে দেখুন, আল্লাহর হাবিব বলছেন খবরদার কোনো ফলদার গাছের
করবে না। খবরদার খবরদার, রাস্তার উপরে কেউ পেশাব পায়খানা করবে না। খবরদার, মানুষ চলাচলের জায়গায় কেউ পায়খানা পেশাব করবে না। বরং যখন তোমরা দূরে যাবে, কোথায় যাবে? বরং আল্লাহর হাবিব বলেছেন বাড়ির আশেপাশে পায়খানা পেশাব করবে না, কারণ তখন তো সিমেন্ট বালু ছিল না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন দূরে যে পায়খানা করবা, পেশাব করবা, যে ওই দুর্গন্ধ এবং জীবাণু যেন তোমার বাড়ির ভিতরে না আসতে পারে। বলছিলাম করোনা ভাইরাসের কথা, একইভাবে বললেন তাহলে বুঝে গেল সমাজের কথা ইসলাম 1400 বছর আগে বলেছেন। হাত ধোয়ার কথা, পাও ধোয়ার কথা বলেছে, বলবেন হুজুর মাস্কের কথা আল্লাহর হাবিব বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের যখন মুখ খালি হয়ে যায়, মুখ যখন বড় আওয়াজে হয়ে যায়, কথা বলার সময় মুখ ছোট ছোট করে কথা বলবে, আর মুখটাও চাপায় চাপায় রাখবে। এমনকি খাওয়ার সময় বড় হা করবে না। এমনকি তোমার ভিতরে যখন হাসি কাশি আসে, যখন মুখ হা হয়ে যেতে, তখন হাত দিয়ে আটকাও। কি দিয়ে আটকাও? এই যে হাত দিয়ে আটকানোর কথা বলছি, এটাও দুটা, কিন্তু এগুলো ইসলামের নাম দিয়ে বলতে আমাদের লজ্জা হয়। ইসলামের নাম দিয়ে কি হয়? শেষ পর্যন্ত সেখানে আমরা আসি। কেন ইসলাম মানলো? বলছিলাম যত জায়গায় আছি দেখেন, যেখানে ইসলাম থেকে দূরে চলে গেছে সেখানে বিপদ। আরেকটা জায়গায় কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ, মানুষ মারা গেলে ওই শরীরের আর কোনো দাম আছে? হ্যাঁ, দাম নেই। কথা ঠিক না, কথাটা ঠিক না। ইসলাম চেক এন্ড ব্যালেন্স রক্ষা করছে কতটা, সুবহানাল্লাহ। সেই এইসব ওয়াজের দাম কম, কিন্তু এই ওয়াজ লাগবে, এইগুলো জানতে হবে আমাদের। আসলে এই মানুষের দাম মানে আপনার লোক কেটে কোথায় ফেলবেন? পায়খানায়। হ্যাঁ, আপনার মুসকেটে কোথায় ফেলবেন? আপনার অতিরিক্ত পশম কেটে কেটে কোথায় ফেলবেন? সুন্নাত হলো আপনার অতিরিক্ত আশরাফুল মাখলুকাতের দাম আছে। এই আশরাফুল মাখলুকাতের কোন অংশকে বেইজ্জতি করা যাবে না। এই জন্য তাকে পায়খানায় ফেলা যাবে না, পেশাবখানার মধ্যে ফেলা যাবে না, খারাপ কোথাও ফেলা যাবে না। বরং পারলে মাটির মধ্যে গেড়ে রাখতে হবে। তাও যদি না পারে অন্তত কেমন জায়গায় ফেলবে যেগুলো সেখানে না পাকি না। জীবন কর্তৃত্ব অংশে যদি এরকম হয়, মরার পরে সেই মানুষটার বডি কি করবো? মরার পরে এটা বুঝে যাবে, ফেলে দিলেই তো চলতো, চাপা মাটি দিয়েই তো রাখলে চলতো। কিন্তু সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা হলো মানুষটা মারা গেছে, সাথে সাথে তার মুখটা হা করে দিতে পারে। এই জন্য মুখটা এখানে সুন্দর করে একটা ব্যবস্থা করো, যেন মুখটা তার হা হয়ে না যায়। যদি মরা মানুষ তাকায় থাকে, দেখতে কষ্ট লাগবে, তার চোখটাকে বন্ধ করে দাও, বোঝা যায় যে চোখ বুঝে গেছে, পৃথিবী থেকে চলে গেছে। এখানে শেষ নয়, তার নড়াচড়া করার সময় খুব সতর্কতার সাথে করো। কারণ তুমি মনে করতে পারো তার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে তার দাম আছে। সে তুমি বুঝতে পারে, সে বলতে পারে না, কিন্তু সে বুঝতে পারে। আস্তে আস্তে নড়াচড়া করো। নড়াচড়া করলাম, আস্তে দিয়ে গেড়ে রাখি না, তা চলবে না। সুন্দর করে তাকে গোসল দাও। সে নিজেকে কত সুন্দর পরিপাটি করতো। তুমি একটা অপরিপটি মানুষকে, তুমি এই মুসলমানটাকে, এই আশরাফুল মাখলুকাত মানুষটাকে তুমি যত যে আদর সে করতে, যে ইচ্ছা তাই করতে পারো না। সুন্দর করে তাকে গোসল দাও, সাবান দাও, এরপরে তাকে সুন্দর করে আতর লাগাও। তাকে আতর লাগায় ফেলে দিতে পারো না। তোমার সামর্থ্য আছে, পুরুষ হলে তার 3 খান কাপড় পরাও, কারণ সে জীবিত অবস্থায় 3 খান কাপড় কমপক্ষে পরত। ঠিক না? মহিলা হলে তাকে 5টা কাপড় পরাও, তারপরে নিয়ে তুমি কি কেড়ে রাখবা? তাও তুমি পারবে না। তাকে সামনে নিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিয়ে তার জন্য দোয়া করো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া
দেন, আল্লাহ আমার এই বন্ধুকে মাফ করে দেন, কিছু না হলে আল্লাহ আমার পরিচিত জন আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন জানাজার ভিতরে এই যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে মৃত্যু ব্যক্তিকেও মাফ করেন, যিনি জানাজার জন্য শরীক হয় তাকে আল্লাহ মাফ করে দেন। তার কথা স্মরণ করো, এখানে বিশেষ হয়ে গেল না, কবরের মধ্যে নিয়ে রেখে মাটিতে পাতাও দিবা না, তার উপরে খাটকি বিছাও, যেমন মাটির জামা পরে যার দাম আছে, খাটকি বিছায় মাটি দাও, মাটি দিয়েই কি তুমি চলে আসবে না, তুমি মাটি দিয়ে আসার আগে 40 কদম আসার আগে ফেরেশতা এসে তাকে বসাবে। তোমার মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, তুমি এসে তার জন্য তাসবিহের জন্য দোয়া করো, আল্লাহ আপনার এই বান্দাকে আপনার কাছে রেখে গেলাম, আপনি মেহেরবানি করে তাকে মাফ করে দিন, ফেরেশতাদের কথার জবাব দেওয়ার তৌফিক তাকে দান করুন, সে যেন ভালো থাকে, তার জন্য দোয়া করতে থাকেন। তারপরে আপনার শেষ হয়ে তারপরে কি করবেন? কবর তো দিয়ে চলে আসলাম, আজকের দিন চলে গেছে, তারা আপনি যদি 100 বছর পরেও বুঝতে পারেন যে এখানে একজন মুসলমান শুয়ে আছে, তার কবর 100 বছর পরেও তার কবরটাকে দেখে বলুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। 100 বছর পরেও মর্যাদা করতে পারবেন না, 1000 পরেও মর্যাদা করতে পারবেন না, কবর যেভাবে পূজা করতে পারবেন না, ঠিক সেভাবে কবরকে অমর্যাদা করতে পারবেন না। পূজা করাও জায়েজ নাই, কবর পূজা করাও জায়েজ নাই, কবরকে অমর্যাদা করাও জায়েজ নাই। সহিহ হাদিস তাসকে বিভিন্ন রকম, আল্লাহর হাদিস স্পষ্ট না হলে আসুন দেখাই দেব। আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করবেন, আমার দেশের আলেম দরকার নাই, সৌদি আরবের আলেম, সৌদি আরবের মুফতিদের ফতোয়াই দেখাবো, সহিহ হাদিসের আলোকেই দেখবেন। কবরের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা বৈধ নয়। কেন? আপনি যদি বুঝতে পারেন এটা কবর, তার উপর পেশাব করতে পারবেন না, তার উপরে পায়খানা চলবে না, তার উপর অত্যাচার চলবে না, তার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা চলবে না, এমনিতেও যদি প্রয়োজন না হয় হাঁটাহাঁটি করা যাবে না, বরং কবর দেখে সালাম দিবেন, এমনকি কবরকে ট্যাগ লাগায় বসতে পারবেন না। আমরা তো এখন সেলফি তোলা জাতি হয়ে গেছি, কি ঠিক কিনা? কবরের কাছে যেয়ে সেলফি তুলি। আল্লাহর হাবিব বলেন পারনাহাইমান জিয়ারাতুল কুবুর আল্লাহ ফাযালুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিলাম। কেন অনুমতি দিলাম? শোনো, ইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর দেখলে মৃত্যুর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ, সে কথা মনে পড়ে। অন্য হাদিসের মধ্যে আমরা পাই ইন্নাহু তুযাক্কিরুল আখিরাহ, কবর দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। যারা সত্যিকার মুমিন তাদের কবর দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে। হতভাগ্যদের অনেক আছে কথা মনে পড়ে না, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন জিয়ারত করবে এই উদ্দেশ্যে, আখিরাতের কথা মনে পড়বে, তুমি কবরবাসীকে সালাম দিবা, তার জন্য দোয়া করবা। কবরবাসী নিজের দোয়া নিজের জন্য কাজে না লাগলেও সে যদি অন্যের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ ওই দোয়া তার কাজে লাগে। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো, একটু জানতেও পারলাম, এর পিছনে কারণ হলো একটা বড় মানুষ, তার একটু মর্যাদা দেওয়ার কি দরকার আছে। আরেকটা দর্শন দেখান, আমি ইসলাম বুঝাচ্ছিলাম কেন পালন করবো, আপনি মরার পরে আপনার লাশটা যেন ভালো থাকে, মরার পরেও যেন আপনার জন্য দোয়া করে, এই ব্যবস্থা ইসলামে দিয়েছে। সবটা বলতে বলছে না। আরেকটা দর্শন দেখান, যে একটা মরা মানুষ নিয়ে একটা চমৎকার ব্যবস্থাপনা আছে। আরেকটা নীতি দেখান, আরেকটা দর্শন দেখান, আরেকটা জিনিস দেখান যে আপনার দিনের কথা তো চমৎকার করতে পেরেছে, তাই দিকে আবার পূজা করা যাবে না। আবার বলছে সেটা দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে না। কবরের কাছে যাওয়া যাবে তো? আমার কথা আপনাদের আমার ছেলেদের যাওয়া যাবে? দেখেন চমৎকার ব্যালেন্স আল্লাহ বলুন ইসলাম।
এর নাম কি? এখানে শেষ নয়। আজকে আমাদের দেখা যাচ্ছে ইসলাম কেন মানব আমি বলছিলাম, এটা আল্লাহর সাথে না আমাদের সাথে। জোরে বলুন না, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এটা কেন মানব বলছিলাম। আমি ওই আয়াতের দিকে আর যাচ্ছি না, তো অর্থ করে দেবে, সাথে সামঞ্জস্যশীল আছে। বুঝা গেল ইসলাম মানতে হবে আল্লাহর সাথে নয়, বরং আমাদের সাথে। কি ঠিক কিনা? কি ঠিক কিনা? ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতিও না। মানলে আল্লাহর কোনো ক্ষতি নাই, মানলে আল্লাহর কোনো লাভ নাই, বরং লাভ হলো কাদের? জোরে বলুন কাদের? কোথায় লাভ? কেবল কি আখিরাতে না দুনিয়াতে? দুনিয়াতেও ইসলাম কি করতে পারে? ইসলামের মধ্যে বললাম চেঞ্জ দরকার, ইস্তাহি মাজলিস পরিশুদ্ধ দরকার। আল্লাহ প্রথম যেটা শুরু করছিলাম ওখানে আবার একটু ফিরে যাই। মানুষ শ্রেষ্ঠ না জিনিসে ফেরেশতা শ্রেষ্ঠ? জোরে বলুন, আরো জোরে। কেন? ফেরেশতারা কোনদিন আল্লাহর নাম করে না, কোনদিনও না। যে ইসরাফিলকে বলতেন শিকায় নিয়ে তুমি বসে থাকো, দাঁড়ায় থাকো, কোটি কোটি বছর চলে যাচ্ছে, সিংহা নিয়েই দাঁড়িয়ে আছেন। যে ফেরেশতাদের বলেছে তুমি আরশে মুআল্লার খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাক, ধরে দাঁড়িয়ে থাকো, খুঁটি ধরেই দাঁড়িয়ে আছে। কারণ হলো শুধুমাত্র ভালো কাজ করার ক্ষমতা আছে, অন্যায় করার ক্ষমতা তার নেই। ও হলো মাথা গোলাম। আমার যদি দুই হাত বেঁধে দেন, মুখে যদি আমার কষ্টের লাগায়, তারপর সুন্দর খাবার এনে আমার সামনে দিয়ে বলে খেও না, খাবেন না, আপনি বলবেন কি আর না বলবেন কি? আমার হাত বাঁধা, আমার মুখে কষ্টে আমি কি খেতে পারবো? আমার করার ক্ষমতা নাই, তাই আমি খেলাম না। পক্ষান্তরে আমার হাত যদি খোলা থাকে, পেটে ক্ষুধা আছে, মুখে কষ্ট নাই, আপনি বললেন এটা খাবেন না, আমি যদি না খাই উঠে যাবে। হাত পাতাওয়ালা গোলামের চেয়ে এই গোলাম অনেক বেশি ভালো। আল্লাহ ফেরেশতারা আল্লাহর মাথা গোলাম। কেবল গোলাম, যা করতে বলেছেন তাই করে, তার বাইরে করার মতো কোনো ক্ষমতা। পক্ষান্তরে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের স্বভাব দিয়েছেন, একটা হলো ফেরেশতা স্বভাব, আরেকটা হলো পশুত্ব স্বভাব। মানুষ ইচ্ছা করলে খারাপের দিকে যেতে পারে, ইচ্ছা করলে ভালোর দিকে যেতে পারে। মানুষ যখন খারাপের দিকে যাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে খারাপ করার মতো ক্ষমতা দিয়ে দেয়। ভুল থাকে অনেকের ভিতরে, অনেকেই বলে আল্লাহ যা করে তাই তো করি, করায় তাই তো করি, আছে না নাই? কথা ঠিক। এখানে প্রশ্ন করতে পারেন, কথা যদি ঠিক হয় তাহলে আমাদের গুনাহ কেন? আমি এক কথা বলবো না, টাইম শেষ হয়ে যাচ্ছে, কষ্ট দিলাম আপনাদের, অল্প একটু তাহলে বলছি। এই পার্থক্য কেন? আমরা হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা জিনিস যেমনি না চাও তেমনি নাচি, পুতুলের কি দোষ আছে না? মারফত, এর নাম মারফত না, মারফত নাই হলো মরার পথ। এটা কি মরার পথ? মারিফত অত্যন্ত মূল্যবান জিনিসের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু শরীয়তহীন মারিফত হলো মরার পথ। এটা কিসের পথ? মারিফত শব্দের অর্থ হলো চিনা। শরীয়ত পালন করতে করতে মনের ভিতরে আল্লাহর কুদরত আরো বেশি পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর পথে চলতে চলতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে বান্দা যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করে দেন। সেটা আমার মতো সাইনবোর্ড ওয়ালা ভান্ডারের হিসাবের ছেলে দরকার নাই। আপনি একদম অশিক্ষিত, আপনি একদম নগণ্য মানুষ, তাতেও কিছু আসে যায় না। আপনার ঈমান ঠিক আছে, আপনার আমল ঠিক আছে। আল্লাহর হাদিস স্পষ্ট রাসূলের পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, বান্দা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের দেখতে তেমন কিছু নয়, দেখতে খারাপ, দেখতে তেমন কেউ মনে হয় না, পোশাক যত চমৎকার নয়, সব দিকেই সমস্যা, কিন্তু মানুষ তাকে মূল্যায়ন করে না। কিন্তু তার ঈমান এবং আমল আলহামদুলিল্লাহ এতটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সে যদি আল্লাহর কাছে কসম করে কিছু চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তাকে সেই দোয়াকে কবুল করেন। আপনাদের
আপনাদের হতে ইচ্ছা করে না? হতে ইচ্ছা করে না? যে কথা বলছিলাম একদম শর্ট বুঝাই নিয়ে যাচ্ছি। যে কথাটা বুঝাতে চেয়েছি সেটা হলো এই, আসলে দুনিয়াতে ইসলাম ছেড়ে দিয়ে কখনো আমাদের শান্তিতে থাকা সম্ভব সম্ভব আমার ঈমান, এটা আমার ইসলাম বিশ্বাস, এটা বাস্তবতার মধ্যে সম্ভব। পৃথিবীতে যত সমস্যা আছে দাঁড় করেন, দেখবেন সকল সমস্যার সমাধানের ব্যাপারে ইসলামকে চমৎকার ব্যবস্থা দিয়েছে। এত চমৎকার কোথায়ও এই কথাটা বিশ্বাস করতে হবে। এই কথাটা কি করতে হবে? বিশ্বাস। জীবনের প্রত্যেক জায়গায় বিশাল পৃথিবীর মধ্যে যত জায়গায় যত সমস্যা আছে, সব সমস্যার সবচেয়ে সুন্দর সমাধান ইসলামের মধ্যে আছে। বলবেন তাহলে মুসলমানরা মারামারি করে কেন? শান্তি ভালো মুসলমানরা শান্তি করে কেন? এটা যার যার আমাদের ব্যক্তিগত সমস্যা। বলছি এমন কথা বলবো যে দুই রকম গ্রুপ আছে, একটা হলো ফেরেশতা স্বভাব আর একটা হলো পশু স্বভাব। আমাদের মূল তারবিয়ুল তাসকিয়া নফস শুনেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলতা লাভ করেছে যে পরিশুদ্ধ করতে পেরেছে। তার মানে আমাদের ভিতর থেকে যত রকম পশুত্ব আছে, অহংকার, গর্ব, আল্লাহর নমস্কার, রেশারেশি, পরশ্রী কাতরতা, একজন আর একজনের লোভ, লালসা, এই জাতীয় যত কিছু আছে এগুলোকে মাটি দিয়ে দিতে হবে। আর পক্ষান্তরে ফেরেশতা স্বভাব, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর নির্দেশ মতো জীবন করা, অন্যের আনন্দে নিজের খুশি করা, সবর ইখতিয়ার করা, এই জাতীয় যত জিনিস আছে নিজেদের ভিতরে যত বেশি নিতে পারবেন, আপনার মর্যাদা যত বেশি ভালো থাকবেন, আপনার মর্যাদা তত বেশি ভালো হবে। আজকের মূল আলোচনায় যে কথাটা আমি আপনাদের বোঝাতে চেয়েছি, আবার বলি আমাদের এই বিশ্বাসটা রাখতেই হবে আর এই বাস্তবতায় আসতেই হবে। সেটা হলো আসলে ইসলাম যত চমৎকার ব্যবস্থা দিয়েছেন, হতে পারে 1400 বছর আগে, কিন্তু তার গতি চলবে কিয়ামত পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে ওপেন হার্ট সার্জারি করছি, কিন্তু রাসূল পাক তো নিজেই আগে 1400 বছর আগে বলে দিয়েছে ওপেন হার্ট সার্জারি। কি বেরাতে তাই হয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একদম ফের ফেলা হয়েছে, তাৎক্ষণিক আবার সেরে গেছে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অভিযান চালাচ্ছি মহাকাশের অভিযান চালাচ্ছি। আর 1400 বছর আগে যখন মানুষ একত্রে পাও উঠায়া 1 মিনিট থাকতে পারতো না, তখন আল্লাহর হাবিব বলেছেন, আমি কেবল মহাকাশ নয়, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান, এভাবে করতে করতে সপ্তম আসমান ভেদ করে আরশের আল্লাহ পর্যন্ত আমি চলে গিয়েছি। আমার স্বপ্নেরও একটা সীমা থাকে। যখন একত্রে দুইটা পা উঠাতে পারে না, তখন বলে এত আসমান ভেদ করে চলে গেছি। এটা কি স্বপ্নে বলা যায়? বাস্তবতার করতে সেই ইসলাম, এগুলো আমরা বানায় বলছি না। 1400 বছর আগে থেকে যে কিতাব কোরআন আছে তাতেই লেখা আছে, আরেকটা জায়গা থেকে বের করেন। ইসলাম দিয়ে দিয়েছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে ওখানে নিয়ে দেখতে কত পুরাবা, আমার নবী কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্ব নিয়ে থাকবে, আমার দিন কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ হয়ে থাকবে। নবীকে যারা মেনে চলবে তাদের শ্রেষ্ঠত্ব কিয়ামত কেমন নয়, জান্নাত পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মানতে হবে সেভাবে। তোদের বান্দা কলমাসো এরকম করবো না, ওরকম করবো, এরকম করলে চলবে না। নিজের ঈমান আকীদার ব্যাপারে একদম সুদৃঢ় থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কথা আর বলতে চাচ্ছি না, শুধুমাত্র বলি আমার প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলতেই হবে। একমাত্র শুধু মুসলমান নয়, তামাম বিশ্বের তামাম মানুষ, তামাম ধর্মের মানুষ যে জায়গাটায় এসে নিরাপত্তা লাভ করে শান্তি থাকতে পারবে, ওই জায়গাটার নাম হলো ইসলাম। ওই জায়গাটার নাম কি? ইসলাম। প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন। আর একজন মুশরিকের লাশ নিয়ে যাচ্ছে, ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন। কি বললেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ। আল্লাহ রাসূল বললেন, ইহুদি হোক মানুষ তো। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলুন না, ইসলাম শিখিয়েছে। শুধু তাই নয়, অনেক হাদিস, একটা হাদিস বলি শুধুমাত্র,
আল্লাহর হাবিব বলেছেন যে মানুষ অন্য কোন অমুসলিম যদি কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে নিজের রাষ্ট্রের আনুগত্য করে চলে, রাষ্ট্রের সাথে আনুগত্যের চুক্তিবদ্ধ হয়, সেই রকম অমুসলিমকে যদি কোন মুসলমান কোন রকম কোন খারাপ আচরণ করে, নির্যাতন করে, হাসরের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর কাছে বিচার দায়ের করব। আল্লাহ, এই জন্যই তো মুসলমানের কাছে সবাই নিরাপদ থাকবে। এই জন্য তো ইসলামের কাছে মুসলিম অমুসলিম, গরিব দুঃখী ধনী, শিক্ষিত অশিক্ষিত সবাই নিরাপদ। মুসলমান মানার কোনো কথা বললাম, আমাদের অনেকের জানার অভাব, অনেকের বুঝার অভাব, বুঝে আসছে না কথাটার জন্য, কিন্তু মূল ইসলামের সমস্যা নেই, মোটেও নেই। এই জন্য আপনাদের কাছে আবেদন করবো, এক নম্বর কথা শেষ, এক নম্বর কথা বিশ্বাস করতে হবে ইসলামই শ্রেষ্ঠ। কি বলো, ঠিকই না? ইসলাম আখিরাতের জন্য কল্যাণ, দুনিয়ার জন্য এক। দুই নম্বর বিশ্বাস করতে হবে আমাকে ইসলাম নিজে কেবল মানলে চলবে না, আমার পরিবার পরিজন, আমার আন্ডারের সকলকে ইসলাম সম্পর্কে মানানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যেতে হবে। কি বলো, ঠিকই না? রাজেশ ইনশাআল্লাহ, রাজেশ ইনশাআল্লাহ। অতএব এটা আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তবে আমি নিজে বাঁচো, আর একজনের জান্নাতে নেওয়ার জন্য আমি জাহান্নামের কাজ করতে পারবো না। রাজেশ ইনশাআল্লাহ। এই সুবাদে আমি আপনাদের প্রতি একটা দায়িত্ব, আজকে অন্তত একটা দায়িত্ব দিতে চাই। অন্য দায়িত্ব অন্য বক্তারা বলবেন, আমরা একটু জানি। একটা দায়িত্বের ব্যাপারে খুবই নেগলিজেন্সি আমাদের মনে হচ্ছে, সেটা হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। কি বলেন, ঠিক না? আরবিতে বলা হয় সালাত, আরবিতে কি বলা হয়? সালাত। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, সালাত প্রতিষ্ঠার দরকার আছে না নাই? নামাজ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? নামাজ প্রতিষ্ঠার প্রয়োজন শুধু নয়, একটাই মাত্র ইবাদত যেটা কখনো ছাড়ার সুযোগ নাই, সেটা নাম নামাজ। রোজার বিকল্প আছে, মুসাফির করে রোজা রেখে, যাকাত দিতে পারেন নাই, অগ্রিম দিতে পারেন, পরে দিতে পারেন, হজ করতে পারেন নাই, পরে করবেন। কিন্তু নামাজের ক্ষেত্রে হলো আল্লাহ বলছেন যদি তোমার নামাজের রক্ত হয়ে যায়, নামাজের রক্ত চলে যাচ্ছে, তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য দাঁড়াচ্ছে কোন মানুষ অথবা কোন জীব জানোয়ার, তুমি দৌড়াচ্ছ অথবা গাড়িতে করে পালিয়ে যাচ্ছ, ওই অবস্থায় তুমি দৌড়ানো অবস্থায় এশারায় নামাজ পড়বা, গাড়িতে থাকা অবস্থায় তুমি বসে বসে যেরকম করো সেরকম নামাজ পড়বা, তবুও তুমি নামাজকে ছেড়ে দিতে পারবো? নির্দেশ আল্লাহ, কার নির্দেশ? প্রাপ্তবয়স্ক কারো কি নামাজ পড়ার সুযোগ আছে? যদি না আছে, আমরা কি সবাই নামাজ পড়ি? অনেকেই নামাজ পড়ে তো বলতে চলে বলবেন পড়ি, হ্যাঁ পড়েন, ঈদের নামাজ পড়েন, হ্যাঁ পড়েন, জুমার নামাজ পড়েন, হ্যাঁ পড়েন, মাঝে মাঝে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরিমাণ 10% এর উপর। হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, নামাজ যদি না আসে মনের ভিতরে আল্লাহর ভয় আসবে না। এই জন্য নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, নামাজ মানুষকে পুরোপুরি সংশোধন করে নেয়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার, নিজে কোনোদিন নামাজ ছাড়বো না। সবাই হাত তোলার দরকার নেই, যারা এই চিন্তার সাথে একমত না, নামাজ পড়বেন না, এটা মসজিদে দেখানোর জন্য আমাদের দরকার নেই। তার অর্থ এটা যে আমি নামাজ মাফ করে দিচ্ছি, তা না। মাফ করার ক্ষমতা আমার আছে নাকি? আছে নাকি? বউ তালাক দিয়ে দূরে চলে যায়, হুজুর মাফ করে দেন, আমি তালাক দিয়ে দিই। চাচা বলতে হুজুর কি মাফ করবে? তালাক দিছেন উনি, বিধান হলো আল্লাহ হুজুরের কাছে যায় মাফ চাইতে। দেখুন কথায় আমি যেতে পারছি না, খুব সতর্ক। মাফ করার ক্ষমতা আমার নাই, পৃথিবীর কারো নাই। নামাজ এমন একটা ইবাদত যেটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। অন্তত আল্লাহ রহমতের এই কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে আপনাকে বলি, নিয়মিত নামাজ আপনি আদায় করেন, আপনার জীবন ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে। অতএব আজকে এই যেখানে যারা আছি, কারা আমরা পারবো যে যত কষ্ট হোক না কেন 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। কারা আছে হাত তুলে একটু দেখাতে পারি? আল্লাহ নারে তাকবীর, আমরা নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে তো? ইনশাআল্লাহ
একটা এই নামাজ সংক্রান্ত আমি কেবল একা নামাজ দেব, বাকি সবাই বেনামাজি থাকবে। রাজি আছি? রাজি আছি? তাহলে এবারের সংগ্রাম আমাদের নামাজ কায়েমের সংগ্রাম। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন মুসলমান যখন কোনো ভূখণ্ডের মালিক হয় তাদের প্রথম কাজ হয় নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দানের ব্যবস্থা করা। আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ, সব নামাজ যদি হয়ে যায় আস্তে আস্তে পরিপূর্ণ দ্বীনও কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? দিনের সকল বিষয়ে আমরা অগ্রগতি দেব, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের কোনো বাড়ি যেন বেনামাজি কোনো মানুষ না থাকতে পারে। বুঝায় হোক, শুনে হোক, আদর হোক, যত্ন করে হোক, আমাদের প্রচেষ্টা হবে, এখনকার প্রচেষ্টা হবে আজকের থেকে যাওয়া প্রত্যেক বাড়ি আমরা নামাজি বাড়ি বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? থেকে রাজি আছি? আমার একটু হাত তুলে আল্লাহকে তাকে ওই চেষ্টা করবো। আরো যদি না আমি কথা বলতে চাচ্ছি না, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আজান হবে ইনশাআল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার বাঙালিয়া অর্গানে একটা মাহফিল হয়, সেই মাহফিলটা হবে আগামী শুক্রবার। তবে শুধুমাত্র লিফলেট ছেড়েছি, তোর মাইকিং এর ব্যবস্থা আমরা করে নেই, ব্যক্তি মুখে মুখে দাওয়াত, আপনাদের দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। আগামী শুক্রবার ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আর শনিবার হলো প্রথম ছাত্র সম্মেলন।